আবার খবরের দিকে নজর রাখি। বসন্তেও দহন জ্বালা। কলকাতায় আজকে সর্বোচ্চ 36 ডিগ্রি। দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও বাড়বে এই পূর্বাভাস অফিসে রয়েছে। বেশ কিছু জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, লুয়েরও সতর্কবার্তা রয়েছে পশ্চিম বর্ধমান, পুরুলিয়াতে। আমরা জানবো এই বিষয়ে আরও বিস্তারিত। কি বলছে হাওয়া অফিস? অয়ন ঘোষাল রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। অয়ন, এই ভরা বসন্তে একেবারে তাপপ্রবাহের অনুভূতি হচ্ছে, কি জানাচ্ছে হাওয়া অফিস আর কি পূর্বাভাস রয়েছে আগামী দিনের জন্য? গতকাল যে জেলাগুলি তাপপ্রবাহের কবলে পড়েছিল তার সঙ্গে আজকে যুক্ত হতে চলেছে পুরুলিয়া জেলা। অর্থাৎ আজকে 6 জেলাতে সরাসরি তাপপ্রবাহ, যেখানে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি বা তার ঊর্ধ্বে থাকবে এবং সেটা স্বাভাবিকের তুলনায় 5 ডিগ্রি বা তার বেশি থাকবে। বাকি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা, সেখানে খাতায় কলমে তাপপ্রবাহ নেই, কিন্তু সেখানে হট ডে অর্থাৎ একটা ফিল লাইক তাপপ্রবাহ, যেখানে গরম এবং চূড়ান্ত অস্বস্তিকর আবহাওয়া, সেটা বেলা 12টার পর থেকে বিকেল 4টে পর্যন্ত থাকবে। তখন রাস্তায় কার্যত বেরোনো দায় হয়ে উঠবে। সোমবার আগামীকাল ওই একই পরিস্থিতি থাকবে 6টা জেলায় এবং সোমবারেও কিন্তু বাকি গোটা দক্ষিণবঙ্গে হট ডে, সেই পরিস্থিতি দেখতে চলেছেন রাজ্যবাসী। এবং তারপরে স্বস্তির খবর, বুধবার আবহাওয়ার পরিবর্তন। বুধবারের পর বুধ বৃহস্পতি আংশিক মেঘলা আকাশ, তাপমাত্রা দিনের ক্ষেত্রে অনেকটা কমবে, রাতের তাপমাত্রা কমতে শুরু করবে বৃহস্পতিবারের পর। কারণ বৃহস্পতি এবং শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা, সেখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। ফলে এই যে বেড়ে যাওয়া তাপমাত্রা, এটা জেলায় জেলায় কোথাও 3 কোথাও 4 ডিগ্রি পর্যন্ত কমে যাবে। এখনই এমন পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। অয়ন, ধন্যবাদ তোমাকে। আর জেলায় জেলায় ঠিক কি পরিস্থিতি আজকে রয়েছে আমরা জানি। আমাদের 3 প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দুর্গাপুর থেকে চিত্তরঞ্জন দাস আমাদের প্রতিনিধি রয়েছেন, পুরুলিয়া থেকে মনোরঞ্জন মিশ্র, বাঁকুড়া থেকে মৃত্যুঞ্জয় দাস রয়েছেন আমাদের প্রতিনিধি। আমি প্রথমে চিত্তরঞ্জনের কাছে যাই। চিত্তরঞ্জন, তীব্র একটা তাপপ্রবাহ দাবদাহের পরিস্থিতি যে পূর্বাভাস অফিসে ছিল, লুয়ের সতর্কবার্তা রয়েছে, ঠিক কি অবস্থা এখন দুর্গাপুরে? দেখো, যেটা আমাদের আরেক প্রতিনিধি অয়ন ঘোষাল জানানোর ওই অবস্থায় আমরা বলতে পারি গতকাল ছিল 37 ডিগ্রি তাপমাত্রা দুর্গাপুর এবং আসানসোল শিল্পাঞ্চলে। আজকেও কিন্তু তাপমাত্রা 37 ডিগ্রির ওপর রয়েছে, যেটা আজকে আরও একটা অস্বস্তিকর পরিবেশ। অর্থাৎ একটা গরম ভ্যাপসা গরম রয়েছে। রোদের তাপ খুব না থাকলে কিন্তু একটা ভ্যাপসা গরম রয়েছে, যে গরমটা একটা অস্বস্তিকর এবং শ্বাসকষ্ট নিতেও কষ্ট হচ্ছে। এবং এই তাপমাত্রা কিন্তু আগামীকাল পর্যন্ত থাকবে। অর্থাৎ 37 ডিগ্রির ওপর তাপমাত্রা গতকাল ছিল, আজ এবং আগামীকালও থাকবে এবং তারপর থেকে অল্প কমবে। কিন্তু তাপমাত্রা ফলে এই সকাল 9:30 বেজেছে সবে, এখনই কিন্তু একটা বাইরে যাওয়া যাচ্ছে না এবং প্রচণ্ড গরমের সঙ্গে একটা মানে যে ঘামাক্ত পরিস্থিতি, সেই পরিস্থিতি তৈরি হয়েছে। দুর্গাপুরের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি আজকে ছুটির দিন, কিন্তু রাস্তাঘাটে সেইভাবে মানুষজনও কম। ছুটির দিন হলেও কিন্তু যে জায়গাতেই যাচ্ছি একটা গরম অস্বস্তি পরিবেশ এটা সৃষ্টি হয়েছে, সব মানুষই বলছে। এবং এর সঙ্গে চাইছে যে একটা বৃষ্টি হোক, বৃষ্টির পরে কিন্তু তাপমাত্রা কমুক, এটা এলাকার মানুষ চাইছে। নীলাঞ্জন, অস্বস্তিকর গরম, একটা তীব্র গরমের অনুভূতি। চিত্তরঞ্জন, সঙ্গে থাকো। পুরুলিয়ায় মনোরঞ্জন সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। মনোরঞ্জন, পুরুলিয়ার জন্যও কিন্তু লুয়ের সতর্কবার্তা রয়েছে, কি অবস্থা মনোরঞ্জন পুরুলিয়ার? দেখো নীলাঞ্জনা, তীব্র তাপপ্রবাহ দেখা দিয়েছে পুরুলিয়া জেলা জুড়ে। গরমে একেবারে হাঁসফাঁস অবস্থা হয়ে উঠেছে সাধারণ মানুষের। দিন দিন তাপমাত্রার পারদ কিন্তু বেড়ে চলেছে। গত 24 ঘন্টায় পুরুলিয়া জেলার তাপমাত্রা 39.4% রয়েছে এবং তার আগের দিন অর্থাৎ গত পরশু দিন এই তাপমাত্রা ছিল 38 ডিগ্রি। অর্থাৎ দিন দিন এই তাপমাত্রা বাড়ছে, যার ফলে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হচ্ছে। সকাল সকাল নিত্য প্রয়োজনীয় কাজ সেরে ফেলছেন সাধারণ মানুষজন। যারা বিশেষ প্রয়োজনে 11টা কিংবা 12টা নাগাদ বাড়ির বাইরে বেরোচ্ছেন, তারা কিন্তু ছাতা মাথায় নিয়ে, চোখে চশমা, মাথায় সাদা গামছা নিয়ে তারা বাইরে বেরোচ্ছেন। একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে পুরুলিয়া জেলা জুড়ে এবং এই তাপমাত্রা আগামী 2 দিন ধরেও থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই পুরুলিয়া জেলাতে জানো বসন্ত উৎসব উপলক্ষে জেলার বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ইতিমধ্যে ভিড় জুড়িয়েছেন। ভিড় রাজ্য থেকেও পর্যটকরা ইতিমধ্যে পুরুলিয়া জেলায় পৌঁছেছেন বসন্ত উৎসব উপলক্ষে আনন্দ উপভোগ করার জন্য। তারাও কিন্তু একটা অস্বস্তিতে পড়ছেন, যেহেতু গত 2 দিন থেকে 3 দিন ধরে এই তাপমাত্রা পারদ কিন্তু লাগাতার বেড়ে চলেছে, ফলে একটা অস্বস্তিকর পরিবেশ রয়েছে। পাশাপাশি জেলা জুড়ে যেহেতু প্রতি বছরই একটা তীব্র দহন জ্বালা দেখা দেয় এবং যার ফলে কিন্তু একটা পানীয় জলেরও সংকট দেখা দেয়। অতএব পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে কিন্তু ইতিমধ্যে পানীয় জলের সংকট দেখা দিয়েছে। জলস্তরের অনেকটা নিচে নেমে গেছে, যার ফলে বেশ কয়েকটি গ্রামে কিন্তু ইতিমধ্যে পানীয় জলের সংকট দেখা দিয়েছে। তবে এই পানীয় জলের সংকট এই মুহূর্তে পুরুলিয়ায়। আমরা একটু মৃত্যুঞ্জয়ের কাছে যাই। মৃত্যুঞ্জয়, গতকাল বাঁকুড়ায় তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি ছুঁয়ে ছিল, আজকের কি অবস্থা?
একেবারে দেখো, আজকে এখন সবে সকাল 10:30, এখন এই পর্যন্ত তাপমাত্রা গিয়ে পৌঁছেছে 36 ডিগ্রিতে এবং বেলা যত বাড়বে তত এই তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাবে, এমনটা কিন্তু জানাচ্ছেন আবহাওয়া অফিস। এবং গত 24 ঘন্টায় যদি আমরা লক্ষ্য রাখি, বাঁকুড়া জেলার তাপমাত্রা গিয়ে পৌঁছেছে প্রায় 40 ডিগ্রিতে। দোলের দিন যেখানে বাঁকুড়া জেলার তাপমাত্রা ছিল 39.6 ডিগ্রি, এবং গতকাল বাঁকুড়া জেলার তাপমাত্রা গিয়ে পৌঁছায় 39.9 ডিগ্রি। তবে আজ জেলার তাপমাত্রা আরো কিছুটা বৃদ্ধি পাবে, এমনটা কিন্তু জানাচ্ছেন আবহাওয়া অফিস। এবং জেলাবাসী যেটা জানাচ্ছেন যে এর আগেও তারা কিন্তু এই বসন্তে এই 40 ডিগ্রি ছুঁই যে তাপমাত্রা, এই তাপমাত্রা তারা কিন্তু কখনোই অনুভব করেনি। কারণ হচ্ছে এই বসন্তকালে এই দোল উৎসবে তারা কিন্তু একটা শীতের যে আমেজ, সেই শীতের আমেজ কিন্তু তারা পায়, কিন্তু এইবার সেইটা থেকে তারা কিন্তু বঞ্চিত রইল। তবে এই হাঁসফাঁস যে গরম, এই হাঁসফাঁস গরমে একেবারে নাজেহাল অবস্থায় হয়ে পড়েছে জেলার মানুষজনের। নিহাতি কাজ না থাকলে তারা কিন্তু বাড়ির বাইরে কেউই বেরোচ্ছেন না, এবং যারাই বেরোচ্ছেন তারা কিন্তু আপাতমস্তক গোটা শরীরকে পুরোপুরিভাবে ঢাকছেন, কেউ বা ছাতা মাথায় নিচ্ছেন, তারপরেই বাড়ির বাইরে বেরোচ্ছেন। এবং চিরাচরিতভাবে যে পানীয় দোকানগুলি, সেই পানীয় দোকানগুলিতে ভিড় বাড়ছে, এবং তারা পানীয় দোকানগুলিতে ভিড় বাড়াচ্ছেন, এবং যে ওই পানীয় দিয়ে তারা শরীরের যে তাপমাত্রা একটু কমিয়ে নেওয়ার চেষ্টা করছে। শুধু দিনের বেলায় নয়, রাত্রিবেলাতেও একটা অস্বস্তিকর যে পরিবেশ, সেই অস্বস্তিকর পরিবেশ কিন্তু থাকছে। এবং হাঁসফাঁস যে গরম, এই হাঁসফাঁস গরমে একটা নাজেহাল অবস্থার মধ্যে পড়ছে জেলাবাসী। তবে আবহাওয়া অফিস জানাচ্ছেন যে বৃষ্টি না হলে কিন্তু এই তাপমাত্রা কিছুতেই নামবে না, আরো তাপমাত্রার পারদ কিন্তু চড়বে, এমনটা কিন্তু জানাচ্ছেন জেলা আবহাওয়া অফিস। ধন্যবাদ মৃত্যুঞ্জয়, ধন্যবাদ প্রত্যেককেই। এবং আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস ছিলই যে ভরা বসন্তেও তীব্র দাবদাহের অনুভূতি, তাপপ্রবাহের অনুভূতি বেশ কিছু জেলায়, সেখানে লুয়ের সতর্কবার্তা জারি রয়েছে। কবে মিলবে স্বস্তি, কবে একটু বৃষ্টি হবে, সেই আশায় এই মুহূর্তে রাজ্যবাসী। এবং সে জায়গা থেকে দাঁড়িয়ে বুধবারের পর থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে, বৃষ্টির কিছুটা পূর্বাভাস রয়েছে, এখন সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।